হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আজ আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলসের অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন নিয়ে পড়ব। বাট বিফোর উই বিগিন, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ যত ধরনের ভিডিও সমস্ত আপডেট তোমরা পেতে পারো। এবং এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে থেকে তোমরা সমস্ত ধরনের পিডিএফ পাবে, সেটা হলো matrix.edu, এখানে জয়েন করে নাও। আজ যে জিনিসটা নিয়ে এর আগের দিন যেগুলো হয়েছিল কি না, আমরা পেয়েছিলাম কি না সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বির ফর্মুলা। তো সেগুলো একবার রিপিট করে লিখে নিই। সাইন এ প্লাস বি কি পেয়েছিলাম? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তারপর পেয়েছিলাম কি সাইন এ মাইনাস বিতে কি পেয়েছিলাম না সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এটা একবার লিখে নিই, কারণ কি এটা থেকেই ফর্মুলাগুলো ইভ্যালুয়েট করবো আমরা। সাইন এ মাইনাস বি কি পেয়েছিলাম? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আপাতত এই দুটো ফর্মুলা নিয়ে আগে ইভ্যালুয়েশন স্টার্ট করব। তো এটাতে যদি আমরা এই দুটো ইকুয়েশনকে, ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন 1, ইকুয়েশন 2 আমরা যদি সাম করে দিই তাহলে কি পাবো? যদি আমরা সাম করে দিই তাহলে কি হবে? এই দুটো কেটে যাবে। তাহলে লিখতে পারি এখান থেকে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু সাইন এ কস বি। কতগুলো আছে? দুটো আছে, তাহলে 2 সাইন এ কস বি। ঠিক আছে। ইফ ইউ সাবট্রাক্ট দিস ইকুয়েশনস তাহলে আমরা কি পাবো? তাহলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে। তখন কি হবে না, তখন এই দুটো কেটে যাবে, তখন এই দুটো কেটে যাবে। কি পড়ে থাকবে? সাইন এ মাইনাস এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, দ্যাট ইজ ইকুয়ালস টু কি পেলাম? 2 cos a sin b। ঠিক আছে। এই দুটো ফর্মুলা আপাতত এখানেই ছাড়লাম, এরপরে আবার এটা ব্যাকে ফিরে আসবো। ঠিক আছে, এই দুটো ফর্মুলা এখন রিমাইন্ড করে রাখো বা খাতায় নোট করে রাখো। নেক্সট ফর্মুলা আমরা কি করেছিলাম না cos a plus b কি পড়েছিলাম? cos a plus b equals to cos a cos b minus sin a sin b। cos a minus b equals to cos a cos b plus sin a sin b। এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে। এবার যদি এই দুটো ইকুয়েশনকে আমরা যদি এই দুটো ইকুয়েশনকে সাম করি তাহলে কি হবে না, সাম হলে কি এই দুটো সিম্বল আলাদা কেটে গেল, তাহলে এখান থেকে কি পাবো? cos a plus b plus cos a minus b equals to 2 cos a cos b। যদি এটাকে সাবট্রাকশন করতাম তাহলে কি পেতাম? তাহলে এটা মাইনাস হতো, এটা মাইনাস হতো, এটা মাইনাস হতো। সাবট্রাকশন করলে কি পাবো না, এই দুটো তখন কেটে যাবে, এই দুটো তখন কেটে যাবে। তখন কি হবে? cos a plus b minus cos a minus b, that is equals to কি হবে না মাইনাস অফ 2 sin a sin b। তাহলে এটাকে প্লাসে লিখলাম, যে এটাকে প্লাস করার জন্য তখন এখানে কি হবে না cos a minus b minus cos a plus b, that is equals to 2 sin a sin b। ঠিক আছে। তাহলে এই আগের যে দুটো ফর্মুলা পেয়েছিলাম আর এই দুটো ফর্মুলাকে একসঙ্গে যদি আমরা লিখতে যাই তাহলে কি পাবো না, কিছু কি আলাদা পাবো? দেখা যাক কি 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 পেয়েছিলাম। ফার্স্ট পেয়েছিলাম 2 sin a cos b equals to sin a plus b
প্লাস সাইন এ মাইনাস বি। এটা করছি কেন একটু পরেই বুঝতে পারবে, এটার পেছনে একটা রিজন আছে। এর থেকে আরো দুটো তিনটে ফর্মুলা ইভ্যালুয়েশন করে নেবো আমরা চট করে। তারপর কি করেছিলাম না, 2 cos a sin b equals to sin a plus b minus sin a minus b। থার্ড ইকুয়েশন কি পেয়েছিলাম না, 2 cos a cos b, 2 cos a cos b equals to cos a plus b plus cos a minus b। फोर्थ इक्वेशन की পেয়েছিলাম না, 2 sin a sin b equals to cos a minus b minus of cos a plus b। কারো বুঝতে অসুবিধা হয়েছে? এটা কি ছিল না, এটা ইকুয়েশন 1, এটা নিলাম, এটা 2 নিলাম, এটা নিলাম 3, এটা নিলাম 4। ঠিক আছে, এবার যে জিনিসটা করব, আমি ধরো সাপোজ a প্লাস বি কে ইকুয়ালস টু ধরলাম c আর a মাইনাস বি কে ধরলাম d। লেটস টেক a প্লাস বি ইকুয়ালস টু c let and a minus b equals to d। তাহলে এই দুটো থেকে কি পাবো, 2a equals to c plus d, a equals to c plus d by 2 আর 2b equals to c minus d, b equals to c minus d by 2। তাহলে এখান থেকে ইকুয়েশনগুলো কি হবে না, ফার্স্ট যে ইকুয়েশনটা ছিল সেটা আগে দেখবো, কি রিপ্লেস করছি না, a প্লাস বি এর জায়গায় c রিপ্লেস করলাম। তাহলে এখান থেকে ইকুয়েশনটা কি পাবো, এই ইকুয়েশনটা কি হয়ে যাবে চেঞ্জ না, এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে সাইন c প্লাস সাইন d ইকুয়ালস টু 2 সাইন a ইকুয়ালস টু কি c প্লাস d বাই 2, c প্লাস d হোল ডিভাইডেড বাই ছিল এটা, ডিভাইডেড বাই 2 ইন্টু কস c মাইনাস d বাই 2। এটা খুব ভাইটাল ফর্মুলা, কারণ কি এই যে এই ফর্মুলাগুলোকে বলা হচ্ছে এগুলো ট্রান্সফরমেশন অফ সাম অর ডিফারেন্স ইনটু প্রোডাক্টস। ঠিক আছে, আমরা এখানে সামগুলোকে কি করছি, সাম আর ডিফারেন্সগুলোকে প্রোডাক্টসে চেঞ্জ করছি। এই ফর্মুলাগুলো দিয়ে ডিরেক্ট অঙ্কগুলো করতে পারবে তোমরা। তাহলে সিমিলারলি যদি সাইন সি মাইনাস ডি করতাম তাহলে কত পেতাম, সাইন সি মাইনাস সাইন ডি। না তোমরা আবার চেক করে নিও, এটা হবে 2 সাইন সি মাইনাস সাইন ডি কি ছিল না, 2 দেখো এখানে সাইন এ মাইনাস বি, সাইন সি মাইনাস সাইন ডি, সরি সাইন সি মাইনাস সাইন ডি, 2 কস এ ছিল সাইন বি ছিল, তাহলে কি রিপ্লেস হবে না 2 কস এ সাইন বি তে যদি রিপ্লেস করি তাহলে কত হবে, 2 কস এ কি না সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। সিমিলারলি এবার চেঞ্জেসগুলো নিজেরা করে নেবে, আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি cos c প্লাস cos d দ্যাট ইজ ইকুয়ালস টু কি হবে না 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। সিমিলারলি যদি আমি চেঞ্জ করি cos c মাইনাস cos d দ্যাট ইজ ইকুয়ালস টু 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। এইটা কেন চেঞ্জ হলো না, আমরা এখানে আবার cos c মাইনাস cos d লিখেছি, এখানে cos d মাইনাস cos c ছিল, তাহলে cos c মাইনাস cos d করলে এখানে মাইনাসটা হয়ে যাবে। তাহলে এখানে যদি মাইনাস হয়, একটা মাইনাসকে কি করলাম না রিপ্লেস করে এখানে সাইনে পাঠিয়ে দিলাম, এখানে সাইনের এখানে মাইনাসটাকে পাঠিয়ে দিলাম এইখানটাতে, দিয়ে কি চেঞ্জ হয়ে গেল ওটা d মাইনাস c তে। তাহলে এই যে এই চারটে ফর্মুলা হলো, এই চারটে ফর্মুলা খুবই ভাইটাল, এই চারটে ফর্মুলা খুবই ভাইটাল। এগুলো বারবার করে মুখস্থ করতে হবে তোমাদের। ঠিক আছে, এবার বলবে যে স্যার এগুলোর কাজ কি আছে না, দেখা যাক এগুলোর কাজ কিভাবে হয় না। যদি সাপোজ দেওয়া থাকে এরকম 2 sin 45 ডিগ্রি ইন্টু cos 15 ডিগ্রি ইকুয়ালস টু কত, বলছে ইকুয়ালস টু, এটাকে প্রুফ করতে বলেছে না, ইকুয়ালস টু √3/2 প্লাস হাফ। এটা যদি প্রুফ করতে বলে তাহলে কিভাবে করব না,
আমরা জানি একটু আগেই কি ফর্মুলা পড়লাম না, টু সাইন সি ইন্টু কস, টু সাইন সি কস, সরি টু সাইনে কস বি পড়লাম। টু সাইনে কস বি কোথায় আছে, টু সাইনে কস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে এখানে ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করবো, টু সাইন এ কস বি। এই ফর্মুলা কি না, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে এটা যদি আমার ফর্মুলা, যদি আমার এটা মেমোরাইজ করা থাকে, তাহলে আমার এখান থেকে ডাইরেক্ট হয়ে যাবে। তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে না, সাইন 45 ডিগ্রি মাইনাস প্লাস 15 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। কোনো অসুবিধা আছে? আশা করি নেই। তাহলে সাইন 60 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পাবো, সাইন 60 ডিগ্রি √3/2, সাইন 30 ডিগ্রি হাফ। এই ভ্যালুগুলো মনে আছে তো? যদি কারোর মনে না থাকে তাহলে আমি এখানে আই বাটনের ক্ষেত্রে, আই বাটনে এখানে আমি দিয়ে দেবো, ভিডিওটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ঠিক আছে, এতে আর কোনো ডাউট আছে? আশা করি নেই। তাহলে এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো কি কাজে লাগে দেখা যাক। একটা দুটো আবার একবার ফর্মুলাটা একটু দেখে নিই। কি কি ছিল না, টু সাইন এ কস বি ছিল সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, টু কস এ সাইন বি ছিল সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, টু কস এ কস বি ছিল কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, আর টু সাইন এ সাইন বি ছিল কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এই ফর্মুলাগুলো তোমরা বারবার যদি পড়তে থাকো তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের এটা মেমোরাইজ হয়ে যাবে। আর যদি না করতে পারো তাহলে এইগুলো খুব ভোগাবে। এটা খুব ভাইটাল ফর্মুলা, এই টু সাইনে সাইন বি, এই টু কসে কস বি, এটা সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে একটু না একটু করে ভুলে যায়। তো এই ফর্মুলাগুলো খুব ভালো করে মেমোরাইজ করে রাখো। এই ফর্মুলা ভুলে যায়, তারপরে এই সাইন সি সাইন ডি, সি আর ডি অ্যাঙ্গেলের ভ্যালু ভুলে যায়। তো এই ফর্মুলাগুলো কখনোই তোমাদের ভোলা চলবে না, এগুলোকে যত পারবে ভালো করে মেমোরাইজ করো। আচ্ছা, এর রিলেটেড আমরা 5-10টা মতো অঙ্ক করে দেখি। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন বলা আছে, প্রুভ দ্যাট cos 5 ডিগ্রি মাইনাস সাইন 25 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 35 ডিগ্রি। তো এটা কি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না? হ্যাঁ স্যার, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না। এই দুটো আমরা cos a cos সাইন বি এরকম কোনো তো জানি না। তাহলে এটাকে কি না, এর আগেই কি পড়েছিলাম না, cos 5 ডিগ্রিকে লেখা যায় সাইন 90 মাইনাস 5 ডিগ্রিতে মাইনাস সাইন 25 ডিগ্রি। এটা এলএইচএস করছি। তাহলে এখান থেকে কি পাবো না, এটা হচ্ছে এটা হচ্ছে সাইন 85 ডিগ্রি, সাইন 85 ডিগ্রি মাইনাস সাইন 25 ডিগ্রি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কি আমরা এর আগে পেয়েছি না? হ্যাঁ স্যার পেয়েছি। কি না, আবার ফর্মুলাটা লিখে দিচ্ছি, তোমরা ভালো করে এগুলো মুখস্থ করতে থাকো। সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়ালস টু 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো না, 2 cos সি প্লাস ডি বাই 2 মানে 85 প্লাস 25 বাই 2 ইন্টু সাইন 85 মাইনাস 25 বাই 2। তাহলে এটা কত হলো না, 2 cos 55 ডিগ্রি ইন্টু সাইন, এখানে কত হবে 85 মাইনাস 35 মানে হচ্ছে 60, 60 বাই 2 মানে হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে কত, হাফ। তাহলে 2 ইন্টু হাফ ইন্টু cos 55 ডিগ্রি। তার মানে এখান থেকে কি হবে, 2 কেটে গেল, তাহলে cos 55 ডিগ্রি মানে সাইন 35 ডিগ্রি। এই যে চেঞ্জেসগুলো ছিল অল সাইন ট্যান কস, এইগুলো যদি না পারো তাহলে তুমি আবার গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, তবেই এখানে এসো, নাহলে কিন্তু তোমার কোনো লাভ হবে না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছেন না, এটা ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারিতে এসেছিল 1987-এ। cos 10 ডিগ্রি cos 110 ডিগ্রি cos 130 ডিগ্রি ইকুয়ালস টু 0, প্রুভ দ্যাট। ঠিক আছে, তো এটা কি করে করা যায় না, দেখা যাক কি করা যেতে পারে। আমরা এই দুটোকে আগে পেয়ার বানাবো। পেয়ার বানালে কি পাবো না, cos 10 ডিগ্রি প্লাস cos 110 ডিগ্রি, এটা এলএইচএস করছি, প্লাস cos 130 ডিগ্রি। এই দুটোকে আমি ব্র্যাকেটে নিয়ে নিলাম।
তাহলে আবার সেই ফর্মুলা অ্যাপ্লাই করব, কি না সেই একই ফর্মুলা। আমি দু তিনটে ম্যাথের প্রথম দু তিনটে বলে আমি এই ফর্মুলাগুলো লিখে দিচ্ছি বারবার। cos c প্লাস cos d ইকুয়ালস টু কি হবে না 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে এখানে অ্যাপ্লাই করলে কত পাবো না 2 cos c প্লাস d মানে 120 বাই 2 ইন্টু cos c মাইনাস d মানে 110 মাইনাস 10 করে দিচ্ছি। তাহলে কত না এটা হচ্ছে তোমার 100 ডিগ্রি, 100 বাই 2 ডিগ্রি প্লাস cos 130 যা ছিল তাই থাকলো, ইকুয়ালস টু 2 ইন্টু cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ইন্টু cos 50 ডিগ্রি প্লাস cos 130 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পাবো, এটা এটা কেটে যাবে, কেন না cos 60 ইকুয়ালস টু কত হাফ। তাহলে এখান থেকে কি পাবো না cos 50 ডিগ্রি, কি আছে লেখা, তাহলে এখান থেকে কি পাবো cos 50 ডিগ্রি প্লাস cos 130 ডিগ্রি। cos 130 ডিগ্রি মানে কি, cos 130 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস অফ cos 50 ডিগ্রি, cos 50 ডিগ্রি মাইনাস অফ cos 50 ডিগ্রি ইকুয়ালস টু 0। কেন না সেই আবার ফান্ডা অল সাইন ট্যান cos। তাহলে এখানে কি হবে 180 মাইনাস 50 করলে 130 হয়ে যাবে। তাহলে cos 180 মাইনাস 50 মানে সেই একই যা ছিল তাই থাকবে, 90 ইভেন মাল্টিপল। ঠিক আছে, তাহলে এটা প্রুফ হলো। নেক্সট চলে যাব। নেক্সট বলেছে সো দ্যাট cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 80 ডিগ্রি ইকুয়ালস টু 1/8। এই যে মাল্টিপলগুলো আছে এর আরো একটা ভ্যারাইটি থাকবে না, এরকম একটা থাকবে cos থিটা, আচ্ছা cos 60 মাইনাস থিটা, এটা পরে করাবো এখন করাবো না, এটা জেনে রাখো, ইন্টু cos 60 প্লাস থিটা। কখন এটা না যখন থিটা লেস দেন 60 ডিগ্রি, এর একটা ভ্যালু ডাইরেক্ট ইভ্যালুয়েট করা যায়, এটা এখন করাবো না, এটা পরে করাবো। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো হয়ে গেল, এগুলো কি পয়েন্ট হিসেবে আগে একটা থাকবে, এগুলোকে রিমেম্বার করে রাখতে হয়, এর ভ্যালু কি হয়। এর ক্ষেত্রে ভ্যালুগুলো কি হচ্ছে না 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 80 ডিগ্রি, 20 40 80 দেওয়া আছে, তাহলে 1/8 প্রুফ করতে বলেছে। কি করে করবো না আমি এখান থেকে আগে 40 আর 20 কে গুছিয়ে নিলাম একসাথে, কি না cos 40 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি যা ছিল তাই থাকলো। এখানে যদি আমি হাফ ইন্টু 2 করি তবে সেই ফরম্যাটটা পাচ্ছি কি না 2 cos a cos b, সরি 2 cos a cos b এটা বলতে পারো, বা 2 cos c cos d বলতে পারো, কিন্তু আমি মনে হয় 2 cos a cos b বলাটাই বেটার। ফর্মুলা কি ছিল না 2 cos a cos b ইকুয়ালস টু cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b। অসুবিধা আছে কোনো না, আশা করি নেই। তাহলে এখান থেকে কি পাবো না এখান থেকে পাবো হাফ ইন্টু cos অফ a প্লাস b 60 প্লাস cos অফ a মাইনাস b 20 ইন্টু cos 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে কি হলো না হাফ ইন্টু হাফ প্লাস cos 20 ইন্টু cos 80। তাহলে এই দুটো মাল্টিপল করলে কত হয় না 1/4 প্লাস হাফ cos 20 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। এখান থেকে কি পাবো না 1/4 প্লাস আরেকটা 2 কমন নিলাম, তাহলে 1/4 ইন্টু cos 2 ইন্টু cos 80 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। সেই cos a cos b এর ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে হচ্ছে 1/4 প্লাস 1/4 ইন্টু 2 ইন্টু এটা cos 80 cos 20, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কত হয় না 2 cos 100 ডিগ্রি ইন প্লাস এটা 2টা উড়ে যাবে, কেন না ফর্মুলা কি ছিল cos a প্লাস b, আচ্ছা প্লাস cos a মাইনাস b ইন্টু cos 60 ডিগ্রি equals to 1/4 plus 1/4 into cos 100 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রির ভ্যালু কত না cos 60 ডিগ্রির ভ্যালু কত ঠিক করে বলো,
আচ্ছা এখানে একটা কিছু মিসিং আছে, কি মিসিং ছিল না, এটা 1/4 ইন্টু cos 80টা তো থাকবে, তাহলে এটা 1/4 ইন্টু cos 80 থাকবে, এটা 1/4 ইন্টু cos 80 থাকবে, এটা 1/4 ইন্টু cos 80 থাকবে, প্লাস থাকলো, প্লাস cos 60 ডিগ্রি ভ্যালু কত না হাফ, তাহলে এখান থেকে কি পাবো 1/4 cos 80 ডিগ্রি প্লাস 1/4 cos 100 ডিগ্রি প্লাস 1/8। আমরা আবার জানি কি cos 180 মাইনাস 80 করলে 100 পাবো, তাহলে এটা কার ঘরে চলে যাবে, সাইনের ঘরে, 180 মাইনাস 80 সাইনের ঘর, তাহলে cos নেগেটিভ, তাহলে এই দুটো কেটে গেল, পড়ে কি আছে না 1/8। এবার এগুলো যে কেটে যাচ্ছে কি করে, এগুলো যদি জানতে হয়, যদি তোমরা আগের ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখো, আমি কিন্তু 2-3বার রিপিট করলাম, এরপর আর এই জিনিসটা বলবো না, এটাই প্রুফ করতে বলেছিল তো, ওকে প্রুফ। এইটা মাথায় রেখে দাও, এটা আমি অবশ্যই একটা জেই বুস্টার হিসেবে ভিডিও দেব, যেটাতে কিনা এখানে 3খানা ফরম্যাট থাকবে সাইন কস ট্যান এর, ঠিক আছে। নেক্সট বলা আছে, এটাও একটা জিনিস বলেছে কি না, সো দ্যাট sin 5a 2 sin 8a sin 11a sin 8 by sin 8a 2 sin 11a plus sin 14a that is equals to sin 8a by sin 11a। এটাও কোনো না কোনো বোর্ডের এক্সামে পড়েছিল, ঠিক আছে। তাহলে এটা কি করে করা যায় না, একটুখানি গোছাবো, কিভাবে গোছাবো না, sin 5a plus sin 11a plus 2 sin 8a by sin 14a plus sin 8a plus 2 sin 11a, ঠিক আছে। এরপরে কি এটাকে লিখতে পারি এরকম sin c plus sin d, এটাকে 11 আগে লিখতে পারো, পরে গিয়ে 5 লিখতে পারো, তোমাদের যদি প্রথম যেহেতু অসুবিধা যদি না হয়, যাতে না হয় সেই জন্য এরকম করছি না, আগে 11 আগে পরে 5, এটা পরে ধীরে ধীরে তোমরা ইউজড হয়ে যাবে। এটা সমান এরকম লেখা যাক যে 2 sin 11 প্লাস 5a মানে কত 16a বাই 2, তাহলে 2 sin 8a ইন্টু লেখা যায় এখানে থেকে যে cos 11 মাইনাস 5a মানে কত হলো 6a বাই 2, তাহলে cos 3a। আমি এটা ইনডিরেক্টলি করছি না, এটা ডিরেক্ট করে নিচ্ছি, 2 sin 8a পড়ে আছে লিখে দিলাম, বাই 14 প্লাস 8 মানে 22 বাই 2, তাহলে 2 sin 11a ইন্টু cos কত হবে 14 মাইনাস 8 86, তাহলে 3a প্লাস 2 sin 11a, তাহলে 2 কমন নিয়ে নিলাম, 2 sin 8a বাই 2 sin 11a কমন চলে গেল। ওপরে কি পড়ে আছে না, ওপরে এটা পড়ে আছে এরকম cos 3a প্লাস 1 বাই cos 3a প্লাস 1, তাহলে দুটো এটা কেটে যাবে, এই 2 কেটে যাবে, পড়ে কি থাকলো না sin 8a বাই sin 11a, ঠিক আছে, কোনো অসুবিধা আশা করি নেই। হ্যাঁ নেক্সট কোশ্চেনে চলে যাই, বলা আছে সো দ্যাট cos 10 degree cos 30 degree cos 50 degree into cos 70 degree equals to 3/16। এইবার স্টার্ট হলো আসল ফান্ডা কি না, এই যে ভ্যালুগুলো যে মাল্টিপ্লাই আছে দেখো একটা সিকোয়েন্স আছে 10 থেকে 30 30 থেকে 50 50 থেকে 70, যার জন্য ভ্যালু এসছে 3/16। এই সিকোয়েন্সটা কি না, যত নিউমেরিক্যাল করতে থাকবে তত তোমরা এই সিকোয়েন্স এখান থেকে আগে কি করব না, আগে দুটো পেয়ার আলাদা করতে থাকবো। কি কি পেয়ার না, আমরা তো জানি যে এই cos 30 ডিগ্রি ভ্যালু কোনো নেই, তাই তো, এটার ভ্যালু আসে, তাহলে আগে অ্যাপ্লাই করব cos 50 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রিকে একসাথে করে নিলাম, ইন্টু cos 30 ডিগ্রি ভ্যালু কত না √3/2 ইন্টু cos 70 ডিগ্রি থাকলো। এটা যদি আমি হাফ ইন্টু 2 করি তাহলে সেই ফর্মুলা এসে গেল কি না 2 cos a cos b ফর্মুলা ইকুয়ালস টু, ভালো করে দেখতে থাকো, হাফ ইন্টু √3/2 গুণ করে দিই, আচ্ছা ঠিক আছে গুণ করে দিলাম, গুণ করে দিলে কত পাবো না √3/4 পেয়ে গেলাম, ইন্টু cos
সি প্লাস ডি কস এ প্লাস বি মানে হচ্ছে 60 ডিগ্রি প্লাস কস এ মাইনাস বি মানে হচ্ছে কস 40 ডিগ্রি ইন্টু কস 70 ডিগ্রি। এর আগেরটা 80 মাল্টিপলটা ভুল করেছিলাম, এখানে আর করবো না। তো √3/4 ইন্টু কস 60 ভ্যালু কত না হাফ প্লাস কস 40 থাকলো ইন্টু কস 70 ডিগ্রি। তো এটা যদি মাল্টিপল করি কত হবে √3/8 ইন্টু কস 70 ডিগ্রি প্লাস √3/4 ইন্টু cos 40 cos 70 আগে লিখছি cos 70 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি। আবার কি করব না, আবার এখানে 2 দিয়ে মাল্টিপল করছি বা 2 কমন নিয়ে নিচ্ছি আর এখানে 2 লিখে দিচ্ছি, একটা স্টেপ জাম্প করে নিলাম। তোমরা এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে কি হবে না √3/8 cos 70 ডিগ্রি থাকলো প্লাস √3/8 এটা কি আছে 2 cos a cos b, কি ফর্মুলা না cos a প্লাস b, একটু আগেই তো করলাম cos 70 40 110 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি equals to √3/8 into cos 70 ডিগ্রি প্লাস √3/8 into cos 110 ডিগ্রি প্লাস √3/8 into cos 30 ডিগ্রি ভ্যালু কত না √3/2। তাহলে আমরা কি জানি cos 170 ডিগ্রি আর হচ্ছে cos 110 ডিগ্রির মধ্যে একটা রিলেশন আছে। আচ্ছা ওটা স্টেপ জাম্পার করছি না, দেখিয়ে দিচ্ছি না √3/8 কমন নিয়ে নিলাম এই দুটো থেকে, এটা থেকে আর এটা থেকে। cos 70 কে cos 70 রাখলাম প্লাস cos 180 মাইনাস 70 করে দিলাম 110 ডিগ্রিকে প্লাস √3 ইন্টু √3 কত হয় 3/16 ইকুয়ালস টু √3/8 ইন্টু cos 70 ডিগ্রি প্লাস প্লাস নয় এটা মাইনাস হয়ে যাবে কেন না সেই ফান্ডা অল সাইন ট্যান কস। তাহলে 180 মাইনাস থিটা মানে কার ঘর সাইনের ঘরে কস কি হবে নেগেটিভ হবে, আর 180 90 ইভেন মাল্টিপল যা ছিল তাই থাকবে cos 70 ডিগ্রি প্লাস 3/16। তাহলে এই দুটো কেটে যাবে, কত পড়ে আছে না 3/16 স্যার। কি দিয়ে স্টার্ট করেছিলাম লাস্ট অবধি ফাইনাল কি আসতে হয়েছিল 3/16 এসেছে। ওকে নেক্সট নিউমেরিক্যাল কি বলা আছে না বলা আছে সো দ্যাট tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি tan 80 ডিগ্রি ইকুয়ালস টু √3। এর আগেরটাই কি আমরা এরকম কিছু ছিল যে cos এর কোনো ভ্যালু ছিল এর আগের অঙ্কে দেখি cos 20 cos 40 cos 80 1/8। আমি এই সিকোয়েন্সগুলো এর পরের দিনের যে ভিডিওটা বানাবো সেটাতে আমি বলে দেবো, ঠিক আছে। কি করে করবো এটা না দেখা যাক কি করা যেতে পারে। এগুলোকে আগে সাইন আর কসে চেঞ্জ করে নিলাম, LHS লিখলাম sin 20 sin 40 sin 80 cos 20 cos 40 cos 80 ইকুয়ালস টু √3 প্রমাণ করতে হবে, দেখা যাক কি হয় না। এর আগেই তো এই যে নিচের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা কি আমরা নিচেরটা প্রুফ করিনি এর আগেই তো প্রুফ করেছিলাম। আচ্ছা ঠিক আছে থাক, দেখা যাক কি হয় না। উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম, প্রথমে 2 দিয়ে গুণ করে দিলে 2 মাল্টিপল করে দিলে কত হয় না 2 ইন্টু সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি নিলাম ইন্টু সাইন 80 ডিগ্রি যা ছিল তাই থাকলো ডিভাইডেড বাই 2 ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি থাকলো ইন্টু cos 80 ডিগ্রি যা ছিল তাই থাকলো। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো না এখান থেকে পাবো 2 ইন্টু এই যে ওপরের যে ভ্যালুটা আসছে সেটা মাথায় রাখার চেষ্টা করো যে 20 40 80 তে সাইনের ভ্যালু কি আসে, কারণ কি আমরা কসের ভ্যালু কিন্তু জানি অলরেডি
কসের 20 40 80-তে 1/8 যদি আমরা সাইনের অঙ্কটা করে রাখতাম তাহলে কি ডাইরেক্ট এখানে মান বসিয়ে দিতাম, কিন্তু যেহেতু সাইনেরটা আমি করাইনি তাই এখানে ডাইরেক্ট সাইনেরটা দেখাচ্ছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে। ঠিক আছে, এখানে 1/2 হওয়ার কথা, কি না দুটোতেই এখানেও 1/2, যেহেতু 2 কমন নিয়েছি এখানেও 1/2 হবে, এটা কেটে যাবে, তাই জন্য কি তাহলে আমরা কি না নিচেরটার ভ্যালু আর করছি না, নিচেরটাকে কি ডাইরেক্ট কি এটা লিখতে পারি 1/8, আচ্ছা থাক ডাইরেক্ট লিখবো না, 2 ইন্টু তাহলে 1/2 কেটে দিচ্ছি, তাহলে 2 সাইন এ সাইন বি কার ফর্মুলা না 2 সাইন এ সাইন বির ফর্মুলা হচ্ছে সাইন 2 সাইন এ সাইন বি, দেখা যাক কার ফর্মুলা, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। ঠিক আছে, তাহলে এটার থেকে কি ফর্মুলা হলো না cos a মাইনাস বি মানে cos 20 ডিগ্রি ইন্টু cos a প্লাস মাইনাস cos a প্লাস বি মানে cos 60 ডিগ্রি, এটা ইন্টু ব্র্যাকেটের বাইরে থাকলো sin 80 ডিগ্রি পড়ে আছে, নিচে কি হবে না সেম একই হবে 2 ইন্টু 2টা উড়ে যাবে, কত হবে না cos a cos b আছে, তাহলে কি হবে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, ব্র্যাকেটের বাইরে কি থাকবে cos 80 ডিগ্রি। এটা কি করে এলো আবার না 2 cos a cos b ফর্মুলা কি cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, তো এই ফর্মুলাগুলো একবার মুখস্থ করে নিয়ে তারপর বাকি ভিডিওটা দেখো, তাহলে খুব ইজিলি বুঝতে পেরে যাবে। তাহলে এখান থেকে কি হবে না sin 80 cos 20 মাল্টিপল করলাম cos 20 ডিগ্রি ইন্টু sin 80 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি ভ্যালু কত না cos 60 ডিগ্রি ভ্যালু স্যার হাফ, তাহলে হাফ বসিয়ে দাও, মাইনাস হাফ ইন্টু sin 80 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি ভ্যালু কত না হাফ ইন্টু cos 80 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি cos 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে 2 গুলো আছে হাফের, এই 2 গুলো দিয়ে এলসিএম করে নিলাম, এলসিএম করে নিলে কত পাবো না এই দুটোকে দিয়ে এলসিএম করে দিয়ে গুণ করে দিলাম, দিয়ে 2 উড়িয়ে দিলাম, 2 cos 20 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি মাইনাস সাইন 80 ডিগ্রি বাই cos 80 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু 80 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আবার সেম একই ফান্ডা, এটা 2 হবে, আবার সেম একই ফান্ডা 2 cos a sin b, 2 cos a sin b কার ফর্মুলা ছিল 2 cos a sin b কার ফর্মুলা না sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলে কত হবে না sin 80 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি প্লাস sin 80 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এটা চেক করে নেবে, ফর্মুলাগুলো প্রত্যেকটা মুখস্থ করবে, মাইনাস sin 80 ডিগ্রি এই দুটো ব্র্যাকেটে রেখে দিলাম যদিও কোনো দরকার নেই, বাই এখান থেকে কত পাবো না cos 80 যা আছে তাই থাকলো, cos 80 থাকলো, এইটাতে কত পাবো না এটাতে পাবো প্লাস cos অফ 80 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মাইনাস প্লাস cos অফ 80 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, cos a cos b কার ফর্মুলা না cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। ঠিক আছে, এটা ব্র্যাকেট এরকম, এবার কি হবে না এখান থেকে ভ্যালু বের করা স্টার্ট করব না sin 100 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি মাইনাস sin 80 ডিগ্রি বাই cos 80 ডিগ্রি প্লাস cos 100 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি। ঠিক আছে, বলছি আমি একটা ডাইরেক্ট এখান থেকে একটা স্টেপ করব তারপর জিনিসটা বোঝাবো, যে এখানে পাবো sin 100 cos sin 80 উড়ে যাবে, cos 80 cos 100 উড়ে যাবে, দিয়ে থাকবে
sin 60 by cos 60 that is equals to tan 60 degree that is equals to root 3. এটাই প্রুফ করতে দিয়েছিল। এবার কেন ওড়ালাম সেটা বলছি। রুট 3 প্রুফ করতে দিয়েছিল, এটা জয়েন্টে 1981 এসেছিল, সেটা চেক করে রাখো। তাহলে রুট 3 যে প্রুফ করতে, এই দুটো যে কাটলাম, এই দুটো কি করে হয় সেম দেখি। সাইন 100 ডিগ্রি কে লিখতে পারি সাইন 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি 90 ইভেন মাল্টিপল, যা ছিল তাই থাকবে। তাহলে সাইন হলো সাইন 80 ডিগ্রি। কার কোয়াড্রেন্টে এসছে না অল সাইন এসছে, কেন না 180 মাইনাস 80 সাইনের ঘর, তাহলে সাইন 80 ডিগ্রি। তাহলে এটা সাইন 80 ডিগ্রি হলো, এটা সাইন 80 ডিগ্রি মাইনাস সাইন 80 কেটে গেল। একটু আগেই করেছিলাম কস 80 আর কস 100 কি, এটা মাইনাস কস 80 হবে, কেন না কস 100 ডিগ্রি একে লেখা যায় কস 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়ালস টু কস 100 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 180 মাইনাস 80 কার ঘর, এটা কি সাইনের ঘর, তাহলে ইকুয়ালস টু কি কস 80 ডিগ্রি। কিন্তু কস 80 তো 80 কার ঘরে এসেছে, সাইনের ঘরে এসেছে, তাহলে মাইনাস। ঠিক আছে, তাই জন্য এটাকে কেটেছি। আর এটার ভ্যালু কত এসেছে, রুট 3 প্রুভড। নেক্সট কোয়েশ্চেন, বেশি টাইম নষ্ট করা যাবে না, দেখা যাক কি বলা আছে না। tan পাই বাই 6 প্লাস এক্স বাই 2 ইন্টু tan পাই বাই 6 মাইনাস এক্স বাই 2 ইকুয়ালস টু, এটা প্রুফ করতে বলেছে, এটা প্রুফ দ্যাট দেওয়া আছে। কি করে করবে, এটা কোয়েশ্চেন নাম্বার 7 হবে। এটা কেন করবে দেখা যাক কিভাবে করা যায়। না বলছে যদি এটাকে এরকম করি, এলএইচএস আগে লিখবো, ধরো ট্যান দেওয়া আছে ট্যান পাই বাই 6, আমি এত আর কোশ্চেনটাকে লিখছি না যেহেতু ওপরেই দেখতে পাচ্ছি, এটাকে সাইন আর কসে ভেঙে দাও। সাইন আর কসে ভাঙলে কি পাবো, সাইন পাই বাই 6 প্লাস এক্স বাই 2 বাই কস পাই বাই 6 প্লাস এক্স বাই 2 into sin pi by 6 minus x by 2 by sin by cos pi by 6 minus x by 2। তাহলে ওপর নিচে যদি আমি 2 দিয়ে মাল্টিপল করে দিই, নেক্সট লাইনে লিখছি ওপর নিচে 2 মাল্টিপল 2 sin a sin b, ফর্মুলা কি ছিল রিমেম্বার রিকল করো, sin পাই বাই 6 মাইনাস এক্স বাই 2। আমি তো ডাইরেক্ট স্টেপে লিখে দেবো, তখন তোমরা না বুঝতে পারলে কি করবে, তাহলে তার আগে কি করবে পড়ে চলে আসো, ওটা পাই বাই 6 প্লাস এক্স বাই 2 ইন্টু কস পাই বাই 6 মাইনাস এক্স বাই 2। তাহলে কি এটাকে এই টোটালটাকে এটাকে এ লেখা যায়, সাইন এ, এটাকে বি লেখা যায় সাইন বি। সিমিলারলি কস এ এটা, কস বি এটা। তাহলে এখান থেকে কি পাবো না, এখান থেকে একটু চেঞ্জেস করা যাক, ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে কি পাবো দেখা যাক। 2 sin a sin b কার ফর্মুলা ছিল না cos পাই বাই 6 প্লাস এক্স বাই 2 মাইনাস পাই বাই 6 মাইনাস মাইনাস প্লাস এক্স বাই 2 মাইনাস cos পাই বাই 6 প্লাস এক্স বাই 2 প্লাস পাই বাই 6 মাইনাস এক্স বাই 2। কি ছিল না সাইন 2 সাইন এ সাইন বির ফর্মুলা কি ছিল, cos a মাইনাস বি প্লাস মাইনাস cos a প্লাস বি। ঠিক আছে, আর এটা কি হবে না cos পাই বাই 6 প্লাস এক্স বাই 2 প্লাস পাই বাই 6 মাইনাস এক্স বাই 2 প্লাস cos পাই বাই 6 প্লাস এক্স বাই 2 মাইনাস পাই বাই 6 প্লাস এক্স বাই 2। তাহলে এখান থেকে যদি এটাকে কেটে দিই, কাটাকুটি করলে কত আসবে না, এটা আসবে হচ্ছে cos x মাইনাস cos পাই বাই 3 পাই বাই 6 প্লাস পাই বাই 6 কত হয় পাই বাই 3 বাই cos পাই বাই 3 প্লাস x।
ঠিক আছে, তাহলে এখান থেকে যদি ইকুয়ালস টু দিয়ে এটাকে লিখি না cos x মাইনাস cos 60 ডিগ্রি ভ্যালু কত হাফ, হাফ প্লাস cos x, এখানে x হবে না, এটা cos x হবে, ঠিক করে লেখো। ঠিক আছে, cos x, তাহলে এখান থেকে কি পাবো না 2 cos x মাইনাস 1 বাই 2 cos x প্লাস 1। এটা ছাড়া কি আলাদা কিছু দিয়েছিল না, এটাই দেওয়া ছিল তো প্রুফ করতে, তাহলে ইকুয়ালস টু আর এইচ এস 2 cos x মাইনাস 1 বাই ইকুয়ালস টু আর এইচ এস প্রুফ। ঠিক আছে, আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে যাব, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারিতে পড়েছিল এরকম। বলা আছে ইফ কোসেক এ প্লাস সেক এ ইকুয়ালস টু কোসেক বি প্লাস সেক বি, বলছে প্রুফ দ্যাট ট্যান এ প্লাস বি বাই 2, এটা হাফ আছে, ইকুয়ালস টু কট এ কট বি। তাহলে কি করতে হবে এটাতে না, যেগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে দিলাম। কোসেক এ দেওয়া আছে প্লাস সেক এ দেওয়া আছে ইকুয়ালস টু কোসেক বি গিভেন আছে, কোসেক বি প্লাস সেক বি গিভেন। তাহলে দুটো বোথ সাইড চেঞ্জ করে নিলাম, কি হয় না কোসেক এ মাইনাস কোসেক বি ইকুয়ালস টু সেক বি মাইনাস সেক এ। ঠিক আছে, একটু এটাকে চেঞ্জ করো, কারণ কি লাস্ট অব্দি গিয়ে এটা মেলাতে একটু অসুবিধা হয়ে যাবে। এটাকে কি করব না, এবার বলবে যে স্যার এটা কি করে হবে, কি করে বুঝবো না, এটা ইন্টারচেঞ্জ অন্যরকম ভাবে করছি। সেক এ মাইনাস সেক বি ইকুয়ালস টু কোসেক বি মাইনাস কোসেক এ, একই হতো একই ব্যাপার। তাহলে এগুলোকে সাইন কসে কনভার্ট করলাম, কস এ মাইনাস 1 বাই কস বি ইকুয়ালস টু 1 বাই সাইন বি মাইনাস 1 বাই সাইন এ। এখান থেকে কি পাবো না, এখান থেকে পাবো কস বি মাইনাস কস এ বাই, এটা আর হোক, বাই কস এ কস বি ইকুয়ালস টু এটা পাবো সাইন এ মাইনাস সাইন বি বাই সাইন এ সাইন বি। এখান থেকে কি পাবো না, এখান থেকে পাবো cos b মাইনাস cos a বাই, এদিকে নিয়ে চলে এলাম সাইন a মাইনাস সাইন b কে, ইকুয়ালস টু cos a cos b বাই সাইন a সাইন b। কিচ্ছু করিনি, খালি এই পজিশনগুলোকে চেঞ্জ করেছি, এটা এখানে এনেছি আর এটাকে এখানে নিয়ে চলে গেছি, আর কিচ্ছু চেঞ্জ করিনি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেতে পারি, cos c মাইনাস cos d ফর্মুলা কি না 2 sin c প্লাস d বাই 2, তাহলে b প্লাস a বাই 2 ইন্টু সাইন c d মাইনাস c বাই 2 a মাইনাস b বাই 2 ডিভাইডেড বাই সাইন a মাইনাস সাইন b এর ফর্মুলা কি না 2 cos a প্লাস b বাই 2 ইন্টু সাইন a মাইনাস b বাই 2 ইকুয়ালস টু cot a cot b, কেন না cos a বাই সাইন a cos b বাই সাইন b ইকুয়ালস টু এখান থেকে কি পাবো না, এই দুটো মিলিয়ে পাবো, এখানে কোনো কেটে যাচ্ছে, হ্যাঁ এই দুটো মিলিয়ে পাবো ট্যান, আর এই দুটো কেটে যাচ্ছে দেখো, তাহলে এখান থেকে পাবো ট্যান a প্লাস b বাই 2 সমান cot a প্লাস ইন্টু cot b। তাহলে এটাই তো প্রুফ করতে দেওয়া ছিল। tan a plus b by 2 equals to cot a into cot b. Next question, কি দেওয়া আছে না sin alpha সমান k sin beta, prove that tan alpha minus beta by 2 equals to k minus 1 by k plus 1 into tan alpha plus beta by 2। আমাদের কি given আছে না sin alpha, কালিটা চেঞ্জ করনি, equals to k sin beta দেওয়া আছে, তাহলে sin alpha by sin beta equals to কি k,
কম্পোনেন্ট ডিভিডেন্ডে অ্যাপ্লাই করব। এখানে যখনই কম্পোনেন্ট ডিভিডেন্ডে অ্যাপ্লাই করব, কেন কিভাবে বুঝলাম না, দেখো এখানে k-1/k+1 আছে, মানে ডিভিডেন্ডও কম্পোনেন্টও। আগে কম্পোনেন্ট ডিভিডেন্ডে অ্যাপ্লাই করে ওটাকে ইন্টারচেঞ্জ করে দিলেই তো হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি সাইন আলফা প্লাস সাইন বিটা বাই সাইন আলফা মাইনাস সাইন বিটা ইকুয়ালস টু k+1/k-1। ঠিক আছে, তাহলে এখান থেকে কি এটা লিখতে পারি অর সাইন আলফা প্লাস সাইন বিটা মানে কি, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা না, 2 সাইন সি প্লাস ডি বাই 2 আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 বাই 2 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই 2 করলাম। কেন এটা হলো না, এখানে সাইন আলফা মাইনাস সাইন বিটা আছে। তো এই ফর্মুলাগুলো যেন এত মুখস্থ হয়ে যায়, যেন এটা আমি যেভাবে ডিরেক্টলি লিখতে পারছি তোমরাও যেন সেটা ডিরেক্টলি লিখতে পারো। একজন টিচারের থেকে একজন স্টুডেন্টের ম্যাথ করার স্পিড অনেক বেশি হওয়ার কথা। ঠিক আছে, আর এটা থেকে কি পাবো না, সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2, এটা হচ্ছে ট্যান আলফা প্লাস বিটা বাই 2, ট্যান আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু এটা কি হবে না, কস এখানে নিচে করে দিলাম বাই 1 বাই ট্যান আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু k+1/k-1। এবার কি করব না, এবার এই k+1/k-1টাকে এটাকে এদিকে নিয়ে চলে আসছি, আর এই পোর্শনের যে নিচেরটা আছে এটাকে এদিকে মাল্টিপল করে দিলাম। তাহলে কি পাবো না, tan আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু k-1/k+1 উল্টে গেল এটা ইন্টু tan আলফা প্লাস বিটা বাই 2। দেখি তো এটাই প্রুফ করতে দেওয়া ছিল, tan আলফা মাইনাস বিটা বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু k-1/k+1 ইন্টু tan আলফা প্লাস বিটা বাই 2। ঠিক আছে, কোনো ডাউট আছে না, আশা করি নেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে, প্রুভ দ্যাট সাইন আলফা সাইন বিটা সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা মাইনাস প্লাস গামা ইকুয়ালস টু 4 সাইন আলফা প্লাস বিটা বাই 2 সাইন বিটা প্লাস গামা বাই 2 তো সাইন গামা প্লাস আলফা বাই 2। এটা কি করে করব, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটাকে চেঞ্জ করতে পারি কিভাবে না, দেখো কি দেওয়া আছে কোয়েশ্চেনটা ভালো করে ফলো করো। সাইন আলফা প্লাস সাইন বিটা দেওয়া আছে, এটা কোথায় এসেছিল না WBHS এ 1980-তে এসেছিল। সাইন বিটা আছে প্লাস সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা। একটু জিনিসটা করলাম, এই দুটোকে আলাদা করে নিচ্ছে আগে, সাইন আলফা প্লাস সাইন বিটা সাইন সি প্লাস সাইন ডি, দেখেই বুঝতে পেরেছো। মাইনাস একটা কমন নিয়ে নিলাম, কেন না এই অ্যাঙ্গেলটা অনেকটা বড় দেখা যাচ্ছে, যাতে কিনা সুবিধা হয়। সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস সাইন গামা ইকুয়ালস টু 2 ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2, আর এটা কি হবে মাইনাস 2 ইন্টু কস আলফা প্লাস বিটা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস গামা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেতে পারি না, এখান থেকে পাবো এটা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, যদিও মাল্টিপল আছে কোনো অসুবিধা নেই, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি আর এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখেছি। 2 ইন্টু এখান থেকে কি পাবো না, এখান থেকে পাচ্ছি 2 ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2, এই অ্যাঙ্গেল অন্য ইঙ্ক দিয়ে অ্যাঙ্গেলটাকে ব্র্যাকেট করে দিই তাহলে সুবিধা হবে বুঝতে, ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস 2 ইন্টু কস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা ডিভাইডেড বাই 2 ইন্টু
সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। তাহলে এই দুটো থেকে কি সাইন আলফা প্লাস বিটা বাই 2, 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কমন যেতে পারে? হ্যাঁ স্যার যেতে পারে। 2 সাইন আলফা প্লাস বিটা হোল ডিভাইডেড বাই 2 কমন নিয়ে নিলাম। নিয়ে নিলে কি থাকবে? কস আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস অফ কস কি আছে না আলফা প্লাস বিটা প্লাস 2 গামা ডিভাইডেড বাই 2। যা থাকলে সেটা পড়ে আছে। তাহলে এখান থেকে কি হচ্ছে না 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 যা আছে তাই পড়ে থাকলো ইন্টু কস সি, এটা যদি সি ধরি, মাইনাস কস ডি, এটা যদি ডি ধরি, ঠিক আছে? তাহলে কস সি মাইনাস কস ডি যদি করি তাহলে কি হবে না এটা ইন্টু 2 ইন্টু সাইন, এটা দেখা যাক কিভাবে লেখা যায়, আদৌ লিখতে পারি কিনা। এটা প্লাস এটা বাই 2, তাহলে কত না 2 আলফা প্লাস 2 গামা বাই 2 ইন্টু সাইন এটা মাইনাস এটা বাই 2, তাহলে হচ্ছে কত না 2 বিটা প্লাস 2 গামা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু এলো সাইন 2 ইন্টু সাইন 2 টু যা বাইরে বের করে নিলাম, কত হবে 4। এটাকে 4 করে দিই, ওহ আবার হাইলাইটার অন, এটাকে 4 করে দিলাম। তাহলে 4 ইন্টু সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইন্টু এটা কি হবে সাইন আলফা প্লাস গামা বাই 2, সাইন আলফা প্লাস গামা বাই 2 ইন্টু এটা কি হবে সাইন বিটা প্লাস গামা বাই 2। এরকমই তো চেয়েছিল, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, দেখা যাক। তা 4 ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2 সাইন বিটা প্লাস গামা বাই 2 সাইন গামা প্লাস আলফা বাই 2, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখি কি দেওয়া আছে না, বলা আছে ইফ সাইন থিটা ইকুয়ালস টু n সাইন থিটা প্লাস 2 আলফা so that n minus 1 tan 1 theta plus alpha plus n plus 1 tan alpha equals to 0। এটা কি করে করব না, আমাকে কি দেওয়া আছে না আমাকে দেওয়া আছে যখনই এখানে n minus 1 n plus 1 আসছে তখনই একটু ভেবে নিতে হবে যে কোথাও না কোথাও এখানে কি কম্পোনেন্টের ডিভিডেন্ড আসবে। হ্যাঁ স্যার আসবে। আমাকে দেওয়া আছে সাইন থিটা ইকুয়ালস টু n সাইন থিটা প্লাস 2 আলফা, তাহলে এখান থেকে কি পাবো সাইন থিটা বাই সাইন থিটা প্লাস 2 আলফা ইকুয়ালস টু n। এটাকে ইনটা এ করে দিলাম, উল্টে দিলাম, সাইন থিটা প্লাস 2 আলফা বাই সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই n। তাহলে এখান থেকে কি পাবো না সাইন থিটা প্লাস 2 আলফা কম্পোনেন্টের ডিভিডেন্ড এবার অ্যাপ্লাই করছি, প্লাস সাইন থিটা বাই সাইন থিটা প্লাস 2 আলফা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 1 প্লাস n বাই 1 মাইনাস n, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাবো সাইন সি প্লাস সাইন ডি, অসুবিধা আছে কোনো না। তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে হচ্ছে থিটা প্লাস আলফা হলো ইন্টু কস কি হবে না সি মাইনাস ডি বাই 2 কস আলফা বাই সাইন সি মাইনাস সাইন ডি মানে হচ্ছে 2 কস থিটা প্লাস আলফা ইন্টু সাইন আলফা ইকুয়ালস টু 1 প্লাস n বাই 1 মাইনাস n। অসুবিধা আছে কোনো ইকুয়ালস টু এখান থেকে কি পাবো 2 2 কেটে দিলাম, তো সাইন থিটা প্লাস আলফা এটা কস থিটা প্লাস আলফা কি হয় না ট্যান থিটা প্লাস আলফা ইন্টু বাই ডিভাইডেড বাই ট্যান আলফা করে দিলাম ইকুয়ালস টু 1 প্লাস n বাই 1 মাইনাস n। তাহলে এই ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত পাবো 1 প্লাস n ট্যান আলফা দ্যাট ইজ ইকুয়ালস টু 1 মাইনাস n ট্যান থিটা প্লাস আলফা। দুটোকে একদিকে নিয়ে এলাম, তাহলে n মাইনাস 1 ট্যান থিটা প্লাস আলফা ইকুয়ালস টু
সরি প্লাস, এটাকে এইদিকে নিয়ে চলে এসেছি, খালি আর কিচ্ছু করছি না, এটাকে এই পাশে নিয়ে চলে এসেছি, মাইনাসটা দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিলাম, প্লাস 1 প্লাস এন ট্যান আলফা ইকুয়ালস টু 0। এটাই তো প্রুফ করতে দেওয়া ছিল, n মাইনাস 1 ট্যান আলফা প্লাস থিটা, n মাইনাস 1 ট্যান আলফা প্লাস থিটা ইকুয়ালস টু n প্লাস 1 ট্যান আলফা, প্রুফড। আর একখানা অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখবো, ঠিক আছে, সেটা অবশ্যই করে রাখবে। কি অঙ্কটা লিখে রাখো, বলছি যে 1/2 সাইন 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 70 ডিগ্রি, এটা এলএইচএস দেওয়া আছে, বলছে যে প্রুভ দ্যাট এটা ইকুয়ালস টু 1। তাহলে এই যে প্রুফটা আছে এটা করে নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, যাদের যাদের হয়ে যাচ্ছে তারা তারা, ঠিক আছে। আর যারা যারা রেগুলারলি করছে না তাদের বেকার ভিডিও দেখে কোনো মানে নেই। আজ এতটা পর্যন্তই থাকবে, থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।